চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আর স্বাগত জানিয়ে এ পর্বে আমরা শুরু করছি বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু যে অধ্যায়টি আছে তার উপর ভিডিও আপলোড। আর এ পর্বে থাকবে এই অধ্যায়ের উপর বেসিক কনসেপ্ট এবং তারপর থাকবে 2010 থেকে 2020 সাল পর্যন্ত বিভিন্ন সালে এই অধ্যায়ের উপরে যে অঙ্কগুলো এসছে সেগুলো আমরা আলোচনা করব। তবে শিক্ষার্থী বন্ধুদের বলবো, আমাদের আগে এই অধ্যায়ের উপরে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করা আছে, তার লিঙ্ক আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আসছি আমরা মূল পর্বে। যদি y = f of x একটা ফাংশন হয়, যে ফাংশন রিয়েল ভ্যালুড ফাংশন এবং সংজ্ঞাত, এবং সেটা a <= x <= b বিস্তারের মধ্যে ডিফাইন্ড, অর্থাৎ এইটাই হচ্ছে তার সংজ্ঞার ক্ষেত্র। তাহলে যদি আমরা সংজ্ঞার ক্ষেত্রের অন্তর্গত দুটো পয়েন্ট এবং x1 এবং x2 নিই, যেখানে অবশ্যই x2টা x1 এর চেয়ে বড়। আবারও বলছি, y = f of x একটা রিয়েল ভ্যালুড ফাংশন, যে ফাংশনটা a <= x <= b বিস্তারের সংজ্ঞাত। এবার এই সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত দুটো পয়েন্ট x1 আর x2, আর x2 যদি x1 এর বড় হয়, তাহলে f of x2 যদি f of x1 হয়, তাহলে y = f of x ফাংশন কি হবে? যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষা হবে। যদি f of x2 f of x1 হয়, তাহলে সেক্ষেত্রে হবে ফাংশনটি অবশ্যই একদিষ্ট যথার্থ একদিষ্ট অবরোহী অপেক্ষা। আবার যদি f of x2 > f of x1 হয়, তাহলে এটা হবে একদিষ্ট আরোহী অপেক্ষা। আর f of x2 <= যদি f of x1 হয়, তাহলে অবশ্যই হবে ওটা একদিষ্ট অবরোহী অপেক্ষা। তাহলে আবারও বলছি, y = f of x একটি রিয়েল ভ্যালুড ফাংশন, যেটা a <= x <= b বিস্তারে ডিফাইন্ড, অর্থাৎ এইটা তার সংজ্ঞার ক্ষেত্র বা সংজ্ঞার অঞ্চল। এবার এই সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত দুটো পয়েন্ট x1 আর x2, যেখানে x2 অবশ্যই x1 এর বড়। এবার যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, অর্থাৎ f of x2 f of x1 হয়, তাহলে সেটা যথার্থ, অর্থাৎ y = f of x অপেক্ষা হচ্ছে যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষা। যদি > হয়, f of x2 > f of x1 হয়, তাহলে সেক্ষেত্রে হবে একদিষ্ট আরোহী অপেক্ষা। আর এটা f of x2 f of x1 যদি হয়, তাহলে এক্ষেত্রে হবে যথার্থ একদিষ্ট অবরোহী অপেক্ষা। আর f of x2 > যদি f of x1 হয়, তাহলে হবে একদিষ্ট অবরোহী অপেক্ষা। এরপর যে ধারণা দিয়ে আমরা ম্যাক্সিমাম অঙ্ক করব, সেই ধারণায় আমরা আলোচনা করব। এই যে ধারণাটা দিলাম, এ দিয়েও আমাদের কিছু অঙ্কে প্রয়োগ করতে হবে, এ দিয়েও আমরা কিছু অঙ্ক সলভ করব। তবে সব থেকে বেশি যে ধারণাটি আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে সাইন অফ ডেরিভেটিভ। সাইন অফ ডেরিভেটিভ অর্থাৎ ডেরিভেটিভের চিহ্ন কাজে লাগিয়ে আমরা কিভাবে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু ফাংশন আমরা যাচাই করব বা নির্ণয় করব বা ইন্টারভাল নির্ণয় করব, সেই বিষয়টাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। আবারও বলছি, সাইন অফ ডেরিভেটিভ এইটাই কিন্তু আমাদের বেস্ট কনসেপ্ট, এবং এই কনসেপ্ট দিয়েই কিন্তু আমাদের এই যে বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু এই দুটো ধারণা কিন্তু আমরা আলোচনা করতে পারবো। আর এই দিয়েই কিন্তু আমাদের 95% অঙ্ক বলাও ভুল, 100% অঙ্ক কিন্তু আমরা এর মাধ্যমে সলভ করতে পারবো। তা দেখো, আমরা একটা ফিগার অঙ্কন করব। ফিগার অঙ্কন করলে বিষয়টি পরিষ্কার হবে। দেখো, ox oy এই একটা ফাংশন, মনে করো y = f of x, তাহলে এর যে
বিন্দুতে আমরা যদি স্পর্শক অঙ্কন করি, আমরা এই বক্রের যে কোনো বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করলাম। তাই স্পর্শকটা অবশ্যই দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত সাই কোণ উৎপন্ন করেছে এবং সেই সাই কোণ অবশ্যই সূক্ষ্ম, সাই কোণটা অবশ্যই সূক্ষ্ম কোণ। তা সাই কোণ যেহেতু সূক্ষ্ম কোণ, তাহলে এর ট্যানজেন্টের মান অর্থাৎ ট্যান সাই অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে, ট্যান সাই গ্রেটার দ্যান 0 হবে। আবার আমরা অবকলনের যে ব্যাখ্যা আমরা জানি, সেই ব্যাখ্যা অনুযায়ী dy dx হচ্ছে যে কোনো বক্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা। তাহলে ট্যান সাই আবার এই সরলরেখার প্রবণতা বা স্পর্শকের প্রবণতা, আবার বলছি আমরা dy dx হচ্ছে ওর স্পর্শকের প্রবণতা। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি কি dy dx গ্রেটার দ্যান 0, dy dx গ্রেটার দ্যান 0। তাহলে y f of x ফাংশনের x এর যে কোনো মানের জন্য যদি ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা dy dx বা f dash x, dy dx বা f dash x যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে অবশ্যই এটা যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষা। আবার পাশাপাশি এখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো কি, যদি x a বিন্দুতে f dash x, x a বিন্দুতে f dash x যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এটা ফাংশনটা কি হবে, বর্ধিষ্ণু ফাংশন হবে বা ক্রমবর্ধমান অপেক্ষক হবে। কোন বিন্দুতে? x a বিন্দুতে। আরো ব্যাখ্যা করা যায়, যদি a x b বিস্তারে f dash x গ্রেটার দ্যান 0 হয়, তাহলে বলা হয় যে এই বিস্তারে f of x ফাংশন বা y f of x ফাংশন হচ্ছে ক্রমবর্ধমান অপেক্ষক। এরপরে আমরা আসবো ডিক্রিজিং বা ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে। তাহলে আবারও বলছি, সাইন অফ ডেরিভেটিভের সাহায্যে কিন্তু আমরা সবথেকে বেশি অঙ্ক সলভ করব। দেখবে আমরা 2010 থেকে 2020 সাল পর্যন্ত যে অঙ্কগুলো বিভিন্ন সালে এসেছে, সেখানে যে ব্যাখ্যা করব বা যে আলোচনা করব, সেখানে দেখবে এই সাইন অফ ডেরিভেটিভের ধারণাই কিন্তু কাজে লেগেছে। তা এক্ষেত্রে দেখো ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে দেখালো ফাংশনটা এই অবস্থায় আছে। এখানে যে কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শক অঙ্কন করি, তাহলে x অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে সাই। তাই এই যে সাই, সেটা যে কোণ উৎপন্ন করেছে সাই, সেটা অবশ্যই স্থূলকোণ। আর আমরা জানি কি স্থূলকোণের জন্য ট্যানজেন্টের মান বা ট্যান সাই এর মান অবশ্যই লেস দ্যান 0 হবে। আর এটা অবশ্যই f of x ফাংশন। আর আমরা জানি কি যে কোনো বক্রের xy বিন্দুতে স্পর্শকের প্রবণতা dy dx, আবার ট্যান সাই হচ্ছে ওই সরলরেখার প্রবণতা। তাহলে ট্যান সাইয়ের জায়গায় লিখতে পারি কি আমরা dy dx, তাহলে লেস দ্যান 0। তাহলে এখান থেকে কি বলা যাবে, dy dx লেস দ্যান 0 বা f dash x যদি লেস দ্যান 0 হয়, অর্থাৎ x এর যে কোনো মানের জন্য, x এর যে কোনো বাস্তব মানের জন্য এটা যদি dy dx লেস দ্যান 0 বা f dash x যদি লেস দ্যান 0 হয়, তাহলে অবশ্যই কি হবে, y f of x ফাংশনটা ডিক্রিজিং ফাংশন বা স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন বা যথার্থ একদিষ্ট অবরোহী ফাংশন হবে। তা এখান থেকে আমরা আর একটু ডিডাকশন করতে পারি বা লিখতে পারি, যদি x a বিন্দুতে f dash a লেস দ্যান 0 হয়, x a বিন্দুতে f dash a যদি লেস দ্যান 0 হয়, তাহলে অবশ্যই ওই ফাংশনটা ডিক্রিজিং ফাংশন বা ক্ষয়িষ্ণু। বা বলা যায় a লেস দ্যান x লেস দ্যান b এই বিস্তারের জন্য যদি f dash x লেস দ্যান 0 হয়, অর্থাৎ এই বিস্তারের অন্তর্গত যে কোনো x এর জন্য যদি সেটা নেগেটিভ হয়, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে বলা হয় যে f of x ফাংশনটা অবশ্যই ডিক্রিজিং বা ক্ষয়িষ্ণু অপেক্ষক। তাহলে এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট। এরপর আমরা আলোচনা করব কিছু অঙ্ক, অর্থাৎ 2010 থেকে 2020 সাল পর্যন্ত যে বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসেছে তার উপরে আমরা আলোচনা করব। তবে আমি শিক্ষার্থী বন্ধুদের বলবো, এখানে যে প্রশ্নগুলো আসে সাধারণত দেখা যাচ্ছে 2 নম্বর এবং এমসিকিউ সব থেকে বেশি আসে, কিন্তু 5 নম্বরের অঙ্ক খুব এসছে, কিন্তু খুবই কম, খুব কম ইয়ারেই কিন্তু 5 নম্বরের অঙ্ক এসছে। তা প্রথমে 2010 সাল, দেখো 2010 সালে যে অঙ্কটা এসছে সেখানে বলা আছে
এফ অফ এক্স সমান লগ অফ 1 প্লাস এক্স মাইনাস আছে এক্স মাইনাস হাফ ইন্টু এক্স স্কোয়ার। বলেছে এই ফাংশনটা এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য, এই ফাংশন এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য ক্রমবর্ধমান বা ইনক্রিজিং বা বর্ধিষ্ণু দেখাতে হবে, অতঃপর তারপর দেখাতে হবে কি লগ অফ 1 প্লাস এক্স ইজ গ্রেটার দ্যান হচ্ছে এক্স মাইনাস হাফ ইন্টু এক্স স্কোয়ার। তাহলে 2010 সালের প্রশ্নটা কি, এফ অফ এক্স ইকুয়াল টু এই যে ফাংশনটা দেওয়া আছে এক্স গ্রেটার দ্যান জিরোর জন্য এটা ক্রমবর্ধমান অপেক্ষক দেখাতে হবে, তারপর দেখাতে হবে লগ অফ 1 প্লাস এক্স ইজ গ্রেটার দ্যান হচ্ছে এক্স মাইনাস হাফ ইন্টু এক্স স্কোয়ার। তা দেখো এখানে আমি স্টেপ বাই স্টেপ আমি ব্যাখ্যা করছি বা আলোচনা করে দেবো অঙ্কটা বা সলিউশন করে দেবো। তোমরা এইগুলো যদি ফলো করো দেখবে এই যে ইনইকুয়েশনটা আছে এই ধরনের অঙ্ক তোমরা অতি সহজে সলভ করতে পারবে। তা এফ অফ এক্স সমান লগ অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার। তাহলে অতএব এখানে অবশ্যই বের করে রাখবে এফ অফ জিরো সমান, তাহলে এফ অফ জিরো সমান কি লগ অফ 1 প্লাস জিরো অর্থাৎ লগ 1 সেটা জিরো, আর এটাও জিরো এটাও জিরো, অর্থাৎ টোটাল ফাংশনের মান হয়ে যাচ্ছে জিরো। তাহলে এফ অফ জিরো সমান হচ্ছে জিরো। এবার এফ ড্যাশ এক্স সমান 1 বাই 1 প্লাস এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস এখানে হাফ ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি 2x, তাহলে একটু কাটবে শুধু থাকবে x। তাহলে সমান এটা আমরা লসাগু করব, লসাগু করলে আসবে 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 আউট, তাহলে সমান আসছে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স। আর যেহেতু এক্স গ্রেটার দ্যান জিরো তাহলে এই মানটা সর্বদা গ্রেটার দ্যান জিরো হবে। তাহলে এফ পেলাম কি আমরা এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান জিরো, এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ এফ ড্যাশ এক্স যেহেতু গ্রেটার দ্যান জিরো তাহলে অবশ্যই এটা কি হবে ক্রমবর্ধমান অপেক্ষক। তাহলে আমরা লিখবো অতএব প্রদত্ত ফাংশন ক্রমবর্ধমান অপেক্ষক। এরপরে দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছে লগ অফ এটা মাইনাস গ্রেটার দ্যান হচ্ছে এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার। তা দেখো আমরা এখানে কি দেখালাম যে না এফ অফ এক্স ক্রমবর্ধমান অপেক্ষক। তা আমরা প্রথম যে ডেফিনেশন দিয়েছিলাম সেখানে আমরা কি বলেছিলাম, যদি x2 গ্রেটার দ্যান x1 হয়, x2 গ্রেটার দ্যান যদি x1 হয় তাহলে f অফ x2 ইজ গ্রেটার দ্যান হবে f অফ x1, f অফ x2 গ্রেটার দ্যান হবে f অফ x1। এই শর্ত কিন্তু আমরা প্রথমে আলোচনা করেছি বা প্রথমে কিন্তু ডেফিনেশন দিয়েছিলাম। তাহলে এখানে কি বলা হচ্ছে, যেহেতু f অফ x ক্রমবর্ধমান অপেক্ষক আবার x গ্রেটার দ্যান জিরো, আমাদের এটা প্রদত্ত কন্ডিশন, গিভেন কন্ডিশন হচ্ছে x গ্রেটার দ্যান জিরো। তাহলে অতএব f অফ x গ্রেটার দ্যান হচ্ছে f অফ জিরো, f অফ x গ্রেটার দ্যান f অফ জিরো। আমরা এই সত্যটাই স্যাটিসফাই করেছি। তাহলে এখান থেকে কি আসবে, f অফ x এর মান হচ্ছে log অফ 1 প্লাস x মাইনাস অফ x মাইনাস হাফ ইন্টু এক্স স্কোয়ার, আর f অফ জিরোর মান হচ্ছে জিরো। তাহলে অতএব log অফ 1 প্লাস এক্স ইজ গ্রেটার দ্যান এক্স মাইনাস হাফ ইন্টু এক্স স্কোয়ার। তাহলে প্রুফ কমপ্লিট হলো। এরপরে আমরা যাব পরের সালে। পরের যে সাল 2011 সালে এখান থেকে আসেনি, 2012 সাল। 2012 সালে একটা এমসিকিউ ছিল, 2012 সালে একটা এমসিকিউ ছিল, সেখানে বলা আছে কি এফ সেটা এইটা থেকে আর এ ম্যাপ করেছে, আর এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স কিউব মাইনাস 3x, এক্স কিউব মাইনাস 3x।
তাহলে কোন বিস্তারে এটা হচ্ছে ক্রমবর্ধমান হবে, আর বিস্তারগুলো দেওয়া আছে কি কি, ওপেন ইন্টারভাল 1,2 দেওয়া আছে, 0,1 দেওয়া আছে, 0,2 দেওয়া আছে, 1/2, 3/2। এই চারটে অপশন দেওয়া আছে। তা দেখো f অফ x সমান x³ মাইনাস 3x, তাহলে অতএব f ড্যাশ x সমান 3x² মাইনাস 3, তাহলে সমান 3 ইন্টু x² মাইনাস 1। তাহলে দেখো f অফ x যেহেতু বলা আছে বর্ধিষ্ণু বা ক্রমবর্ধমান, তাহলে অতএব কি হবে, f ড্যাশ x গ্রেটার দ্যান 0। তাহলে এখানে 3 ইন্টু x² মাইনাস 1 গ্রেটার দ্যান 0, তাহলে এখান থেকে কি পাবো, x² মাইনাস 1 গ্রেটার দ্যান 0, অর্থাৎ পাবো কি আমরা x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে না x গ্রেটার দ্যান 1 পাবো আর x লেস দ্যান মাইনাস 1 পাবো। এগুলো তোমরা ক্লাস 11 শিখে এসছো। তা দেখো আমাদের শর্ত, আমাদের দেখো ডোমেন বা সংজ্ঞার ক্ষেত্রে বলাই আছে দেখো 0 থেকে 2 পর্যন্ত, তাহলে আমাদের এটা গ্রহণযোগ্য হবে না, কারণ সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত নয়, তাহলে এইটা হবে আমাদের গ্রহণযোগ্য। কিন্তু এখানে দেখো ক্লোজ ইন্টারভ্যাল আছে, কিন্তু এখানে দেখো ক্লোজ ইন্টারভ্যালের অপশন একটাও নেই। তাহলে একের বড় আর এখানে ম্যাক্সিমাম যেতে পারে আমরা 2, তাহলে 2 এর ছোট, তাহলে একের বড় আর 2 এর ছোট সেই অপশনটা দেখো এইখানে আছে, অর্থাৎ আমাদের নির্ণয় বিস্তারটা দাঁড়াবে আমার 1,2। এই হচ্ছে 2012 সালের অঙ্ক। এরপর যাব পরের যে সাল আছে সেখানে 2013 সাল। 2013 সালে সেখানে একটা 2 নম্বরের অঙ্ক ছিল, আর 2010 সালে অবশ্যই একটা 4 নম্বরের অঙ্ক ছিল। সাল 2013 সালে বলা আছে x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমাদের দেখাতে হবে কি x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু sin x। x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হলে দেখাতে হবে x গ্রেটার দ্যান ইকুয়াল টু sin x। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ধরে নেব যে f অফ x সমান, তাহলে এখানে x বড় sin x ছোট, তাহলে আমরা ধরবো কি x মাইনাস sin x, x মাইনাস sin x। তাহলে পাশে লিখবো কি, অতএব f অফ 0 সমান, তাহলে 0 আর sin 0 0, তাহলে 0 মাইনাস 0 হচ্ছে 0। তাহলে অতএব f ড্যাশ x সমান 1 মাইনাস cos x, আর 1 মাইনাস cos x হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2। তাহলে কি বলা আছে, x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0 হলে এটা 0 হচ্ছে, আর বাকি সব মানের জন্য পজিটিভ, অর্থাৎ এটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে কি বলতে পারি যে f অফ x হচ্ছে ক্রমবর্ধমান অপেক্ষা, ক্রমবর্ধমান অপেক্ষা ফর অল হচ্ছে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তা আমরা জানি কি, যদি f অফ x ক্রমবর্ধমান অপেক্ষক হয়, তাহলে অবশ্যই কি হবে, এর এই শর্তের জন্য f অফ x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হবে f অফ 0। কারণ আবারও বলছি, যদি f অফ x ক্রমবর্ধমান হয়, তাহলে x2 গ্রেটার দ্যান যদি x1 হয়, তাহলে সেক্ষেত্রে f অফ x2 গ্রেটার দ্যান হয় f অফ x1। সেই অনুযায়ী কিন্তু এই শর্তটা স্যাটিসফাই হচ্ছে। এইবার আমরা মান বসাবো, তাহলে f অফ x এর মান কি আছে, x মাইনাস sin x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু f অফ 0 এর মান হচ্ছে 0। তাহলে অতএব এখান থেকে কি লিখতে পারি, x গ্রেটার দ্যান ইকুয়াল টু sin x। এই হচ্ছে আমাদের
2013 সাল, এরপর আসবো আমরা 2015 সাল, 2014 সালেও আসেনি। আর বিভিন্ন টাইপের অঙ্ক কিন্তু আমাদের সলিউশন হয়ে যাচ্ছে বা সলভ করা হচ্ছে, যার জন্য আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। অনুশীলনের অঙ্ক যদি তোমরা সলভ করো সেখানেও দেখবে কোনো সমস্যা থাকবে না। তা 2015 সাল f of x সমান mu x minus sin x, mu x minus sin x আর x greater than 0 বলা আছে। তাহলে বলছে মিউ এর কোন মানের জন্য এটা ক্রমবর্ধমান অপেক্ষক হবে। এটা ছিল এমসিকিউ অবশ্যই। আর এর অপশানগুলো দেওয়া ছিল মিউ গ্রেটার দ্যান -1 ছিল, মিউ গ্রেটার দ্যান 1 ছিল, মিউ লেস দ্যান 1 ছিল, আর মিউ লেস দ্যান -1 ছিল। এইগুলো আমাদের অপশান ছিল। তাই এখানে দেখো f ড্যাশ x সমান, তাহলে f ড্যাশ x সমান হবে মিউ ইন্টু 1 মাইনাস cos x। তাহলে আমাদের কি বলা আছে, f অফ x হচ্ছে ক্রমবর্ধমান, তাহলে অর্থাৎ এখান থেকে আমরা পাবো f ড্যাশ x গ্রেটার দ্যান 0, তাহলে মিউ মাইনাস cos x গ্রেটার দ্যান 0। তার মানে এখান থেকে আমরা কি পাবো, cos x লেস দ্যান মিউ। আবার আমরা কি জানি যে না -1 লেস দ্যান ইকুয়াল টু cos x লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে এই দুটো যদি আমরা কম্পেয়ার করি, এই দুটো কম্পেয়ার করলে আমরা অবশ্যই কি পাবো, মিউ লেস দ্যান 1। আমরা পাবো কি মিউ লেস দ্যান 1 না, সরি, মিউ গ্রেটার দ্যান 1। আমরা এখান থেকে স্যাটিসফাই করলে দেখো এখানে আছে কি মিউ গ্রেটার দ্যান cos x, তাহলে এখানে আছে কি 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু cos x, আর এখানে x গ্রেটার দ্যান 0। এখানে ইকুয়াল কন্ডিশন স্যাটিসফাই করায়নি বা ইকুয়াল কন্ডিশন নেই, যার জন্য এখানে কি হবে, মিউ গ্রেটার দ্যান 1। এরপর আমরা আসবো 2017 সাল। 2017 সাল 2017 সালে এটা 2 নম্বরের অঙ্ক ছিল। সেখানে বলা আছে f of x সমান 1/1 প্লাস x স্কয়ার। এটা ক্ষয়িষ্ণু। এই ফাংশনটা যদি ক্ষয়িষ্ণু হয়, তাহলে আমাদের x এর একটা বিস্তার নির্ণয় করতে হবে। কি বলা আছে, f of x সমান 1/1 প্লাস x স্কয়ার। এই অপেক্ষকটি যদি ক্ষয়িষ্ণু হয় তাহলে আমাদের x এর সীমা নির্ণয় করতে হবে বা x এর বিস্তার নির্ণয় করতে হবে। তাহলে কি হবে, আমরা পাবো কি f ড্যাশ x সমান আমরা পাবো -1/1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার। আর এই ভিতরটার উপরে ডেরিভেটিভ করলে আমরা পাবো 0 প্লাস 2x, তাহলে সমান মাইনাস 2x/1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে দেখো আমাদের কি বলা আছে, f অফ x হচ্ছে ক্ষয়িষ্ণু, তাহলে f ড্যাশ x অর্থাৎ ক্ষয়িষ্ণুতার জন্য f ড্যাশ x হবে লেস দ্যান 0। অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো, যে না -2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার লেস দ্যান 0। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে ইকুয়েশন চেঞ্জ হয়, অর্থাৎ এখান থেকে পাবো কি আমরা 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার গ্রেটার দ্যান 0। আর এখানে x এর যে কোনো মানের জন্য, x এর যে কোনো বাস্তব মানের জন্য 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার এটা সর্বদা গ্রেটার দ্যান 0। তাহলে এই টোটাল রাশিটা গ্রেটার দ্যান 0 হতে গেলে অবশ্যই x গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে x এর পজিটিভ মানের জন্য এ কিন্তু সর্বদা কি হবে, যে না ক্ষয়িষ্ণু হবে। অর্থাৎ আমরা সীমা যদি লিখি তাহলে কি 0 এর বড়, তাহলে 0, ইনফিনিটি এই আকারেও লিখতে পারি, অথবা লিখতে পারি আমরা 0 লেস দ্যান x লেস দ্যান ইনফিনিটি। এই হচ্ছে আমাদের 2017 সালের অঙ্ক।
এরপর আমরা আসবো হচ্ছে 2019 সাল। 2018 সালেও কিন্তু আসেনি। তা আমি শিক্ষার্থী বন্ধুদের বলবো, যদি তোমরা মনে করো যে না এই যে সলিউশন আমরা আলোচনা করছি এখানে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স দেখবে। সেই ডেসক্রিপশন বক্সে এই টোটাল যে অঙ্কগুলো বা 2010 থেকে 2020 সাল পর্যন্ত যে অঙ্কগুলো আমরা সলিউশন করছি এর প্রত্যেকটি মডেল অ্যান্সার কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে আছে পিডিএফ আকারে। তোমরা সেখান থেকে অবশ্যই তোমরা ডাউনলোড করতে পারবে। তা যাই হোক, আসছি আমরা 2019 সাল। 2019 সালে যে অঙ্কটি ছিল সেখানে বলা আছে x গ্রেটার দ্যান 0 হলে আমাদের প্রমাণ করতে হবে log of 1 প্লাস x গ্রেটার দ্যান হচ্ছে x বাই 1 প্লাস x। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে অর্থাৎ এখান থেকে আমরা কি করব, f of x সমান ধরবো। তাহলে f of x সমান কি ধরবো, log of 1 প্লাস x মাইনাস হচ্ছে x বাই 1 প্লাস x। তাহলে অতএব এখান থেকে আমরা কি পাবো, f of 0 সমান 0 পাবো, কারণ এখানে 0 বসালে log on 0 আর 0 বাই সামথিং 0, সেটা টোটালটা 0 চলে আসছে। তাহলে f ড্যাশ x সমান, তাহলে f ড্যাশ x সমান পাবো 1 বাই 1 প্লাস x মাইনাস, এটা অবশ্যই ভাগের সূত্র, তাহলে হবে 1 প্লাস x ইন্টু 1 মাইনাস x ইন্টু 1, তাহলে সমান হচ্ছে 1 বাই 1 প্লাস x মাইনাস, এখানে x আউট হচ্ছে, থাকছে 1 বাই 1 প্লাস x তার হোল স্কয়ার। তাহলে 1 প্লাস x তার হোল স্কয়ার লসাগু, লসাগু করে আমরা পাবো কি 1 প্লাস x মাইনাস 1, 1 আউট। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি x বাই 1 প্লাস x তার হোল স্কয়ার আর x গ্রেটার দ্যান 0। তাহলে অবশ্যই এই টোটাল রাশিটার মান গ্রেটার দ্যান 0 হবে। অর্থাৎ f অফ x সর্বদা ক্রমবর্ধমান অপেক্ষক। আর ক্রমবর্ধমান অপেক্ষক হওয়ার জন্য কি হবে, x গ্রেটার দ্যান 0 হলে অবশ্যই কি হবে, f অফ x গ্রেটার দ্যান হচ্ছে f অফ 0 হবে। আর f অফ x এর মান কি ধরেছি আমরা, দেখো আমরা f অফ x সমান ধরেছি কি log of 1 প্লাস x মাইনাস হচ্ছে x বাই 1 প্লাস x গ্রেটার দ্যান, আর f অফ 0 এর মান দেখো 0 বের করে রেখে দিয়েছি। তাহলে অতএব এখান থেকে আসছে কি log of 1 প্লাস x ইজ গ্রেটার দ্যান x বাই 1 প্লাস x। এই হচ্ছে আমাদের 2019 সাল। আর 2020 সালে কিন্তু আসেনি। তা যাই হোক, এ পর্বে আমরা এ পর্যন্ত রাখছি। পরের ভিডিওয় আবার আমরা নতুন কিছু নিয়ে হাজির হব। তা অনুরোধ রাখবো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো। যাই হোক, ম্যাচেনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, নমস্কার।